ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে আলোচনার শেষ নেই। একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টক শোতে করা প্রশ্নের উত্তরে শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়ে সমালোচনার ঝড় তুলেছেন ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ। তবে একই ঘটনায় প্রশংসার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত যমুনা টেলিভিশনের একটি টকশোতে। টকশোটির একটি সংক্ষিপ্ত ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুরু হয় তর্ক বিতর্ক আর সমালোচনার ঝড়। ভিডিওতে দেখা যায় দর্শক সারিতে বসা মাসুম নামের এক শিক্ষার্থী মায়েদকে সোজা সাপটা প্রশ্ন করেন, ডাকসু নির্বাচন প্রতি বছর হওয়া আমাদের মৌলিক অধিকার, অথচ আপনারা অতীতে ডাকসুকে সুশাসনের ডাকাতের কবলে বলতেন। ৯০-এর পর দীর্ঘ ২৮ বছর কেন আপনারাই নির্বাচন বন্ধ রেখেছিলেন, আর এবারও জয়ী হলে কি একই অবস্থা চলবে? গণরুম বা গেস্ট রুমের সেই প্রথা কি আবার ফিরিয়ে আনবেন? এই সরল কিন্তু সাহসী প্রশ্নের জবাবে মায়েদ উত্তপ্ত কণ্ঠে বলেন, আপনি যদি সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন আমি দুঃখিত, তবে আমার ধারণা আপনি শিবির কর্মী আর সেই কারণেই শিবিরের ন্যারেটিভ ব্যবহার করেছেন। এই মন্তব্যের পর মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে উপস্থিত শিক্ষার্থীরা। সবার আগে প্রতিবাদে সরব হন স্বতন্ত্র এজিএস প্রার্থী ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা হাসিবুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল আজ অফিসিয়ালি ট্যাগিং কালচারের সূচনা করেছে। যদি আপনারা নির্বাচিত হয়ে যান তাহলে কি মতবিরোধ হলেই সবাইকেই ট্যাগ করবেন? এ ধরনের ফ্যাসিবাদী রাজনীতি আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরতে দেব না। তার এই দৃঢ় অবস্থান মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। শিক্ষার্থীরা তাকে সাহসী কণ্ঠস্বর বলে আখ্যা দিয়ে পোস্টে ভরিয়ে দেন ফেসবুক টাইমলাইন। আরেকজন মাহবুবা রহমান মন্তব্য করেছেন, প্রতিবাদ করার সাহসের এখন বড় অভাব। হাসিব ভাই দেখালেন কে আসলে নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ। সাবেক ঢাবি শিক্ষার্থী তানভীর আজিজ লিখেছেন, প্রশ্ন করলেই যদি শিবির ট্যাগ দেওয়া হয় তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায়? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।